যেভাবে তাদেরকে সম্মান করা উচিত ছিল সেভাবে তাদেরকে আমরা সম্মান করতে পারিনি। এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের যে দায়বদ্ধতা ছিল সেটাও আমরা পূরণ করতে পারিনি। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হাত জোর করে আমাদের শিক্ষকবৃন্দের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা আপনাদের ছেলেমেয়েদের কোনো ভুল ত্রুটিকে কখনো মনে রাখেন না। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে দোয়ার সিদ্ধ করে বিদায় দিবেন এবং আমৃত্যু আমাদের সফলতার জন্য তারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনদেরকে আমি একটি বিষয় বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতর বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাতে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সুতরাং দুনিয়ার জীবনে টাকা পয়সা, অর্থবিত্ত, ধন সম্পত্তি কোনো কিছুই আমাদের সফলতার মাপকাঠি নয়। আমাদের সফলতার মাপকাঠি একটাই, যে পরকালীন জীবনে আমরা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারছি কিনা। যদি সেটা পেরে থাকি সেটাই সফলতা, যদি না পেরে থাকি সেটাই চূড়ান্ত ব্যর্থতা। সুতরাং আমি সবার কাছে আহ্বান রাখবো, কামিল পাশ করে এখান থেকে বড় টাইটেল নিয়ে, ডিগ্রি নিয়ে বের হয়ে এই ইলমের যেন কোনো খেয়ানত আমাদের দ্বারা না হয়। এই ইলমকে যেন আমরা সনাত এবং হিরফা, শিল্প এবং পেশা হিসেবে গ্রহণ না করে এই ইলমের যথাযথ ব্যবহার করে দাওয়াতে দ্বীনের কাজকে যেন আমাদের মিশন ও জিন্দেগি হিসেবে আমরা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সুতরাং আমরা প্রত্যেকেই যেন ব্যক্তিগত জীবনে যেমন ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে পালন করি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকেই যেন একজন দায়ী ইলাল্লাহ হিসেবে ভূমিকা রাখতে পারি। সে আহ্বান সকলের প্রতি রেখে সর্বশেষ আবারও আমার সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে দোয়া চেয়ে, ভালোবাসা চেয়ে এবং ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।